এখন শীতের মরশুম, বহুত রকম শীতের সবজি পাওয়া যায়। তো সেই সবজি দিয়ে আজ নিরামিষ একটা তরকারি বানালাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। যদি রেসিপি ভালো লাগে পাশে থাকবেন। কড়াইতে কিছুটা সরিষার তেল দিলাম। আর এই বড়ি দেখছেন, এই বড়িগুলো কিন্তু আগের বছরে ফ্রিজে রেখেছিলাম। বড়ি ফ্রিজে রেখে দিলে সেইভাবে ভালো থাকে। বড়িগুলো কড়া করে ভেজে তুলে নিব। আর যে তেল ছিল সেই তেলে অল্প তেল দিয়ে দিলাম। আর এখানে 5 ফোড়ন দিয়েছি। দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এখানে ফুলকপি নিয়েছি, বাঁধাকপি অল্প নিয়েছি, বেগুন, কুমড়ো নিইনি, মানে শিম সব রকম নিয়েছি। নিয়ে আর ওলকপি ছিল। যাই হোক, সব রকম সবজি নিয়ে এবার ভাজি ভাজি করে নেবো। আর সাথে সাথে লবণ দিয়ে দিলাম, তাহলে সবজির জল ঝরবে আর বেশ ভাজিটা বেশ ভালো হবে। তো যাই হোক, এবার একটু ফাঁকা করে নিচ্ছি মাছ বরাবর। আর এখানে দিয়ে দেবো আদা পেস্ট। আদা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো টমেটো দিয়ে ভালো করে এখানে আবার লালচে লালচে করে ভাজতে থাকবো। এখানে চাইলে আপনারা গাজর, বিন, তারপরে অন্য সবজিও অ্যাড করতে পারেন। যাই হোক, আদা দিয়েছি, এবার একটু তলায় ধরা ধরা লাগছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব, যেমন ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ তো দেওয়া আছে, হলুদ আর কিছুটা শুকনো লঙ্কা দেব। পরবর্তীতে কাঁচা লঙ্কা দেব বলে এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে? একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর বলবো এভাবে সবজি রান্না করবেন, খুব মজা হয় খেতে। পাঁচমিশালি সবজি বলি, আর নিরামিষ সবজি খুব মজা লাগে। যাই হোক, এবার সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো মোটামুটি কমপ্লিট। এবারে জল দিয়ে দেব। এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে জল যখন ফুটে উঠবে তখন আগে থেকে যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছিলাম। তাহলে সবজি পুরো সিদ্ধ হয়ে আসবে। তারপরে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দেব নামানোর ঠিক 5 মিনিট আগে। 5 মিনিট আগে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে স্মেলটা না, স্মেল আর ধনিয়া পাতার বেশ সুন্দর লাগে। এই যে, আর একেবারে নামানোর 1 মিনিট আগে আমি এখানে দিয়েছিলাম কিছুটা ঘি। এবার নামিয়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। থ্যাংক ইউ সবাইকে। এই যে, টাটা।